হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটিতে আমরা ছোট্ট একটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে আমরা একটা নাম্বারকে ইনপুট নিব এবং সেই নাম্বারটির ফ্যাক্টরিয়াল মান বের করব, দেন সেটাকে আমরা আউটপুটে দেখাবো। সো আজকের প্রবলেমটি বেসিক্যালি তিনটে পার্টে বিভক্ত। নাম্বার 1, একটা নাম্বারকে ইনপুট নিতে হবে। নাম্বার 2, সেই নাম্বারটার ফ্যাক্টরিয়াল মান বের করতে হবে। নাম্বার 3, সেটাকে আউটপুটে দেখাতে হবে। সো এই প্রবলেমটি যদি তিনটি পার্ট হয়ে থাকে, যার মধ্যে দুটো পার্ট হচ্ছে ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানো, যেটা আমরা অলরেডি 7 নম্বর ভিডিওটিতে আমরা সলভ করে আসছি। সো আজকে কি করব, সেই কোডটিকে আমরা কপি করে নিয়ে আসবো, দেন সেই কোডটার সাথে সামান্য কিছু কোড অ্যাড করে আমরা আজকের প্রবলেমটি সলভ করে ফেলব। সো যারা 7 নম্বর ভিডিওটি আমরা দেখি নাই, অবশ্যই তাদেরকে আগে ওই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখে বুঝে তারপরে এই ভিডিওটিতে দেখতে হবে। বেসিক্যালি আমাদের যতগুলো প্রবলেম সলভ করতে হবে তার মূলই রয়েছে আমার 6 নম্বর এবং 7 নম্বর ভিডিওটিতে। সো এই দুটো ভিডিও যদি কেউ ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে আশা করা যায় যে আমার যতগুলো প্রবলেম আমরা সলভ করব সবগুলো খুব ভালোভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের প্রবলেমে আসা যাক। প্রথমেই আমরা 7 নম্বর লেকচার থেকে কোডটি কপি করে নিয়ে আসি, দেন এখানে আমরা পেস্ট করে দিই। আমার প্রত্যেকটা ভিডিওর কোডটি আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে থাকি। সো আপনারা নিচে কোডটির জন্য ডিসক্রিপশন চেক করলেই কোডটি পেয়ে যাবেন। সো এটি ছিল হচ্ছে আমার 7 নম্বর লেকচারের কোড। সো এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা দেখব হচ্ছে আমরা যদি 1 2 12 ইনপুট দিই তাহলে আমরা আউটপুটে 12 দেখতে পাচ্ছি, তাই না? সো আমাদের ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানোর কাজ এখানে শেষ। সো আমাদেরকে এখন একটা প্রবলেম সলভ করতে হবে, সেটা হচ্ছে একটা পার্টি বাকি থাকে, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল মানটাকে বের করতে হবে, তাই না? সো ফ্যাক্টরিয়াল মানটাকে আমরা কিভাবে বের করতে পারি? সো ফ্যাক্টরিয়াল মান বের করতে হলে আমরা জানি যে আমরা যদি কোনো একটা সংখ্যা ইনপুট দেই, অর্থাৎ আমরা যদি n ইনপুট দেই, তাহলে আমাদেরকে 1 ইন্টু 2 ইন্টু আমাদেরকে n পর্যন্ত গুণ করে আসতে হবে, তাই না? সো আমাদেরকে ফ্যাক্টরিয়াল মান বের করতে হলে আমাদের 1 থেকে শুরু করে সেই n পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে গুণ করে যেই রেজাল্টটা দাঁড়াবে সেই রেজাল্টটাই আমাদের হচ্ছে n ফ্যাক্টরিয়ালের মান। অর্থাৎ আমরা যদি 3 ইনপুট দিই তাহলে আমাদের রেজাল্টটা হবে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3। এই তিনটি সংখ্যার গুণফলই হচ্ছে আমাদের এই 3 ফ্যাক্টোরিয়ালের মান, তাই না? সো আসলে প্রবলেমটাই কি করতে হবে, প্রবলেমটা হচ্ছে কি আমরা যে নাম্বারটা ইনপুট দিব তারপরে আমাদের কি করতে হবে, 1 থেকে শুরু করে সেই নাম্বারটা পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমরা প্রত্যেকটা সংখ্যাকে একটা লুপের ভিতরে নিব এবং 1 করে ইনক্রিজ করব এবং প্রত্যেকবার 1 করে গুণ করে আসবো, তাই না? সো এটাই ছিল আমাদের ফ্যাক্টোরিয়াল মান বের করার পদ্ধতি, তাই না? সো আজকে আমি কি করব, আসলে এটাকে একটু উল্টো করে আসবো। যেভাবে আমরা যদি 3 ইনপুট দেই তো আমাদের কাছে তো 3 আছেই, তাই না? সো আমি 3 পরে 3 এর সাথে গুণ করব হচ্ছে 2, তারপরে গুণ করব হচ্ছে 1। সো এভাবে গুণ করে আমি ফ্যাক্টোরিয়ালের মানটা বের করে নিয়ে আসব। সো প্রবলেমে আসা যাক। সো আমাদের কি করতে হবে, যেই নাম্বারটাকে আমরা ইনপুটে দিব, সো সেই নাম্বারটা থেকে আমরা 1 বিয়োগ করে আমরা কি করব, সেই নাম্বারটার সাথে এই নাম্বারটাকে গুণ করব, তারপরে আবার 1 বিয়োগ করে পুরো নাম্বারটার সাথে সেটাকে গুণ করব, তাই না? সো এই তো ছিল আমাদের ইনপুট নেওয়ার কাজ, তাই না? সো এখান থেকে যখন আমরা এক্সিটে আসব, সো এক্সিটে আসার আগে আমরা এখান থেকে কী করব, এক্সিটে আসবো না, আমরা আসলে ফ্যাক্টোরিয়াল মানটা হিসাব করব, তাই না? এটাকে বড় হাতে করে নিই, এফএসিটি ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, সো এই লেভেলটার নাম আমরা দিব হচ্ছে ফ্যাক্টোরিয়াল লেভেল। সো এখানে আমরা কি করব, ওকে, আজকের প্রবলেমটিতে আমরা ছোট্ট একটা টেকনিক শিখিয়ে দিব। সেটা হচ্ছে কি, আমরা এখন পর্যন্ত যতগুলো কাজ আমরা লুপের জন্য আমরা যতগুলো কাজ করেছি সবগুলোই ছিল আমরা লেভেল ইউজ করেছি, তাই না? সো আজকে আমরা দেখব যে লুপ কিওয়ার্ডের মাধ্যমে আমরা লুপ ইউজ করতে পারি। সো লুপ কিওয়ার্ডটা যদি আমাদেরকে ইউজ করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সেই লুপটা কতবার চলবে সেই মানটাকে আমাদেরকে সিএক্স রেজিস্টারে রাখতে হবে, তাই না? সো আমাদেরকে এখান থেকে যখন আমরা বের হয়ে আসব
সো আমাদের নাম্বারটা কোথায় রাখবে, নাম্বারটা স্টোর হবে হচ্ছে বিএইচ রেজিস্টারে, ঠিক আছে। সো বিএইচের ভিতরে আমাদের অরিজিনাল মানটা কী হবে, সেভ হয়ে যাবে। সো এটাকে আমরা কি করব, আমরা বলেছিলাম যে যেই নাম্বারটাকে আমরা ইনপুটে নিব সেই নাম্বারটা থেকে পরপর এক করে ডিক্রিজ করব এবং সেটাকে আমরা কি করে আসব, গুণ করে আসব। সো আমরা এটাকে আমরা যেহেতু সিএক্স রেজিস্টার দিয়ে আমরা লুপ চালাবো, আজকে লুপ কিওয়ার্ডটার কাজ করব। সো আমরা মুভ করে নেই হচ্ছে মুভ আমরা করব কোথায়, বিএইচ এর মানটাকে, আচ্ছা প্রথমে আমরা একটু এটাকে আমরা অ্যান্ড করে নিই, কারণ সিএক্স রেজিস্টার নাম একটা 16 বিট রেজিস্টার লাগবে। কেন লাগবে, আসলে আমাদের ফ্যাক্টোরিয়াল মানটা আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানটা খুব দ্রুত গ্রো করে, তাই না। সো খুব দ্রুতই এটা 255-এর ছাড়িয়ে যাবে। সো এই জন্য আমরা এটাকে একটা 6 রেজিস্টার অর্থাৎ 16 বিট রেজিস্টার লাগবে। সো বিএইচ তো হচ্ছে আমাদের 8 বিটের রেজিস্টার, তাই না। সো আমাদের পুরো সিএক্স রেজিস্টারটা কি আমরা 0 করে নিচ্ছি, দেন মুভ সিএলকে আমরা জাস্ট সিএলের ভিতরে বিএইচ এর মানটাকে আমরা মুভ করে দিচ্ছি, তাই না। সো এখন আমাদের সিএল আমাদের লুপের কাজটা করবে, তাই না। এখন আমরা কি করব, আমাদেরকে তো আসলে এখান থেকে এক মাইনাস করতে হবে, কারণ আমরা যদি আবার সিএলকেই গুণ করতে যাই তাহলে 3 দুইবার, অর্থাৎ আমি যদি 3 ইনপুট দিই তাহলে 3 দুইবার আমাদের হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সো প্রথমে আমরা সাব করে নিই, সরি ডিক্রিজও করে নিতে পারি, ডিক্রিজ সিএল এক ডিক্রিজ করে নিই। দেখুন দেন আমরা কি করব, দেন হচ্ছে কি আমাদেরকে তো গুণ করতে হবে, তাই না। সো গুণ করতে হলে আমাদের জানি মাল্টিপ্লিকেন্টকে অবশ্যই আমরা এক্স রেজিস্টারে রাখতে হয়। সো আমরা এখানে মাল্টিপ্লিকেন্ট করব কাকে, আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে হচ্ছে এখানে আমরা অ্যান্ড করে নিই, এক্স রেজিস্টারটাকেও আমরা 0 করে নিই, দেন মুভ এ এল কমা হচ্ছে বিএইচ। তাহলে আমরা কি করলাম, আমাদের অরিজিনাল ভ্যালুটাকে আমরা এল এ নিয়ে নিলাম, তাহলে আমাদের মাল্টিপ্লিকেন্ট আমাদের এক্সে চলে আসলো, তাই না। এখন আমরা কি করব, গুণ করব কাকে দিয়ে, আমরা গুণ করব হচ্ছে সিএক্সকে দিয়ে, সিএক্সও কিন্তু একটা 16 বিট রেজিস্টার। সো এখন আমরা কি করব, ওকে এখন এটা হয়ে গেল। সো আমাদের এক্স এর ভিতরে চলে আসছে, মাল্টিপ্লিকেন্ট পেয়ে গেলাম, এখন আমাদের সব কাজ শেষ, তাই না। এখন আমাদের কি করতে হবে হচ্ছে লুপ চালাতে হবে এবং প্রত্যেকবার আমাদেরকে সেই লুপটাকে কাউন্ট করব এবং গুণ করব। তাহলে কি করব, এখানে এখানে হচ্ছে কি, এখানে আমরা হচ্ছে আমাদেরকে তো সবসময় জানি যে আমরা যদি গুণ করি তাহলে গুণফলটাও কিন্তু এক্স রেজিস্টারেই চলে যাবে, তাই না। সো এখানে আমরা ফ্যাক্টোরিয়াল মানটাকে এক্স এর সাথে কাকে গুণ করব, সিএক্সকে গুণ করব, তাই না। তাহলে এখানে লিখতে হবে মাল্টিপ্লিকেন্ট উইথ সিএক্স, তাই না, সিএক্স, এবং কি করব লুপ লিখব। লুপ কিওয়ার্ড লেখার সাথে সাথে কি হবে, প্রত্যেকবার যখন লুপ কিওয়ার্ডটাই ফিরে আসবে এবং লুপ কিওয়ার্ড পাওয়ার সাথে সাথে সিএক্স এর রেজাল্ট যত থাকবে, অর্থাৎ সিএক্স এর ভিতরে যত মান থাকবে সেটাকে প্রত্যেকবার এক করে কমাতে থাকবে। সো এখানে আমরা লুপ কিওয়ার্ড কোথায় চলে যাবে, এখানে লিখে দিব আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়ালে চলে যাও, ওকে। তার মানে কি হবে, এখানে আসবে, এখানে আসার পরে এখানে আমরা দেখছি যদি আমরা 3 ইনপুট দিই তাহলে আমরা প্রথমেই এই 3টাকে সিএল রেজিস্টারে নিয়ে নিয়েছি, তারপরে এটাকে এক কমায় নিয়েছি অর্থাৎ 2 হবে, তাই না। তাহলে আমাদের লুপটা 2 বার চলবে এবং এক্স এর ভিতরে আমরা মূল ভ্যালুটাকে নিয়ে নিয়েছি। সো আমরা যখন 2 দিয়ে আমরা এক্স এর ভিতরে আছে হচ্ছে 3 এবং 2 দিয়ে গুণ করব তাহলে 3 দুগুণে 6 হবে এবং এখানে লুপ কিওয়ার্ডটা পাওয়ার সাথে সাথে এই সিএক্স রেজিস্টারের ভিতরে যত ভ্যালু আছে সেটাকে এক কমায় ফেলবে, তাহলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। দেন এখানে 1 দিয়ে আমরা 6কে গুণ করব, তাহলে এখানে যখন আসবে তখন 0 হয়ে যাবে, তখন সে লুপ থেকে বের হয়ে চলে আসবে অটোমেটিক্যালি, তাই না। তাহলে আমাদের কি হবে, আমাদের অরিজিনাল ভ্যালুটা এক্স এ থেকে যাবে, তাই না। ওকে এখন আমাদের কাজ হচ্ছে সেই ভ্যালুটাকে স্টোর করার, তাই না। সো মূল ভ্যালুটা কোথায় আছে, এক্স এ আছে। সো আমাদের আগে কি করেছিলাম, এখানে আমরা দেখছিলাম যে অ্যাড করে নিয়েছি এক্সকে, তাই না। সো এক্স এর মানটা তো 0 হয়ে গেলে তো সব শেষ। সো প্রথমে মুভ আমরা এক্স এর মানটা কোথাও সেভ করে নিই, তাহলে কোথাও সেভ করব, আমরা এটাকে সেভ করে নেই হচ্ছে, ওকে আমাদের এক্স এর মানটা আসলে 0 করার কোনো প্রয়োজনই নেই, কারণ এক্স এর ভিতরেই তো মূল ভ্যালুটা আছে, তাই না। সো এটাকে আমরা কেটে দিই, এই লাইনটাকে। সো এই লাইনটাকে আমরা কেটে ফেললাম, তারপর এই লাইনটার আমার কোনো দরকার নাই, এটাও দরকার নাই।
এখন আমাদের দরকার হচ্ছে আমরা প্রত্যেকবার তো 10 করে ভাগ করে আমরা সেই নাম্বারটাকে স্টোর করতাম, তাই না? সো এটাকে আমরা কি করব, এখন 16 বিট একটা রেজিস্টার দিয়ে ভাগ করব। কেন? আমরা তো যদি 8 বিটের একটা রেজিস্টার দিয়ে আমরা খুব বড় একটা সংখ্যাকে আমরা যদি ভাগ করতে যাই, সো খুব ইজিলি এটা হয়তো রিমাইন্ডার অথবা কোয়েশ্চেন যে কোনো একটা ওভারফ্লো হয়ে যাবে। সো আমরা কি করব, আমরা 16 বিট একটা রেজিস্টার দিয়ে আমরা ভাগ করব। সো আমরা যখন 16 বিট রেজিস্টার দিয়ে ভাগ করব তাহলে মানটা চলে যাবে হচ্ছে 32 বিটে, তাই না? সো আমাদের তখন কি করতে হবে, তখন আর ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকবে না। সো এটা হচ্ছে আমাদের 16 বিট রেজিস্টার, তাই না? সো আমাদের এখন কি করতে হবে, 16 বিট রেজিস্টার দিয়ে ভাগ করব। ওকে, তাহলে আমরা জানি আমরা যদি কোনো একটা মানকে 16 বিট রেজিস্টার দিয়ে ভাগ করি তাহলে আমাদের মূল ভ্যালুটা হচ্ছে কি, আমরা আসলে কি করি, dx কোলন x কে আমরা ভাগ করব হচ্ছে cx দ্বারা, তাই না? আমাদের মূল ভ্যালুটা কিন্তু cx ax আছে, তাই না? যখন আমরা ভাগ করব সে ধরে নেবে যে আমরা dx কোলন x কে আমরা কি করতেছি, cx দ্বারা ভাগ করছি। সো এই জন্য আমরা কি করব, এখানে আমরা dx এর মানটা and dx কোলন হচ্ছে 0 করে নিলাম। তাহলে dx এর মানটা পুরোটা 0, x এর ভিতরে আমাদের মূল ভ্যালুটা আছে, তাই না? সো dx কোলন x কে আমরা যখন ভাগ করব তখন আমরা জানি যে আমাদের রিমাইন্ডারটা থাকবে হচ্ছে আমাদের dx এর ভিতরে এবং আমাদের কোয়েশ্চেনটা থাকবে হচ্ছে আমাদের x এর মধ্যে, তাই না? সো এটাকে আমরা কমেন্ট করে দিই। ওকে, তাহলে এটাকে যখন আমরা 6 দ্বারা ভাগ করব তখন আমাদের ভাগফলটা কোথায় পাবো, আমরা x এ, এবং রিমাইন্ডারটা কোথায় পাবো, dx এ, তাই না? কিন্তু আমাদের তো দরকার হচ্ছে রিমাইন্ডার, প্রত্যেকবার আমরা রিমাইন্ডারটাকে স্টোর করব, তাই না? সো এখানে আমরা কাকে লিখব, dx কে লিখব। এবং আমাদের তো রিমাইন্ডার এখানে রিমাইন্ডার h0, তার মানে কিছু হলো আমরা যখন 8 বিট কোনো একটা রেজিস্টার দিয়ে ভাগ করতাম, কিন্তু এখন তো আমাদের রিমাইন্ডার থাকবে হচ্ছে dx এ, তাই না? সো dx এর মানটা আমরা 0 করে দেব এবং যতক্ষণ পর্যন্ত x আমাদের ভাগফলটা কোথায় থাকছে, x এ থাকছে। সো ভাগফলটা যতক্ষণ পর্যন্ত আমাদের 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। সো এই হয়ে গেল আমাদের কাজ। ছোট্ট একটু কাজ করলাম, কি করলাম, আমরা হচ্ছে মানটাকে 32 বিটে কনভার্ট করে নিলাম, দেন 16 বিট একটা রেজিস্টার দিয়ে আমরা ভাগ করতে থাকলাম। ভাগশেষটা যেখানে থাকবে অর্থাৎ dx এ থাকবে সেটাকে আমরা মুভ করে কি করলাম, মেমোরিতে স্টোর করলাম এবং সেই রিমাইন্ডারটাকে আমরা 0 করে দিলাম। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফলটা 0 না হচ্ছে অর্থাৎ ভাগফলটা থাকছে আমাদের x এ, তাই না? সো x এর মানটা যতক্ষণ পর্যন্ত 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই স্টোর করতে থাকলাম। সো আমাদের কি হয়ে গেল, প্রবলেমটা এখানেই শেষ হয়ে গেল। খুব ইজিলি আমরা এটাকে একটু কনভার্ট করে আমরা কি করলাম, জাস্ট আমাদের ফ্যাক্টরিয়াল মানটাকে আমরা চেঞ্জ করে ফেললাম। সো এখন আমরা দেখি এটা ঠিকঠাক কাজ করে কিনা, তাই না? সো এখন যদি আমরা এটার ভিতরে আমরা যদি কত ইনপুট দিব, 5 ইনপুট দিই, যদি এখন আমরা ইনপুট রান করি তাহলে দেখব হ্যাঁ আমাদের মান চলে আসছে 120। আমরা জানি 1 থেকে 5 পর্যন্ত এর গুণফল দাঁড়ায় হচ্ছে 120, তাই না? সো এখন আমরা একটু দেখি, এখন যদি আমরা দিই হচ্ছে 7 দিই তাহলে আমরা দেখব হচ্ছে 7 এর কত আসে, 55040। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা আরেকটু বড় মান নেই, যদি আমরা এখন দিব হচ্ছে 12 দিই। ওকে, তাহলে আসার কথা হচ্ছে 64512। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা দেখছি আমাদের ফ্যাক্টরিয়াল মানটা ঠিকঠাক কাজ করছে, তাই না? সো আজকে আমরা দেখলাম কিভাবে আমরা 7 নম্বর ভিডিওটি থেকে সেই কোডটাকে সামান্য চেঞ্জ করে আমরা কিভাবে আমরা আরেকটা প্রবলেম সলভ করে ফেলতে পারি। খুব এখানে ফ্যাক্টরিয়ালের শুধু 2 লাইন কোড, তাই না? তারপরে মাঝখানে জাস্ট আমরা কি করলাম, 16 বিট রেজিস্টারকে দিয়ে ভাগ করলাম, জাস্ট এইটুকুই আমরা চেঞ্জ করেছি আমরা 7 নম্বর ভিডিওটি থেকে, এবং আমাদের প্রবলেমকে আমরা সলভ করে ফেলেছি, তাই না? সো এটাকে যদি আমি আরেকটু বলি, সেটা কী করেছিলাম, আমরা আগেই দেখেছি 7 নম্বর ভিডিওটিতে দেখেছি আমরা আমাদের ভ্যালুটা কোথায় স্টোর হতো, BH রেজিস্টারে। সো আমরা কি করলাম, প্রথমে যেহেতু আমাদেরকে মানটা খুব দ্রুত গ্রো করবে তাই আমাদের এটাকে 16 বিটে কনভার্ট করে নিলাম।
সো 16 বিট কোনো একটা ভ্যালুকে আমাদের মাল্টিপ্লিকেশন যদি পারফর্ম করতে হয় তাহলে তো মাল্টিপ্লায়ার যে হবে তাকেও তো 16 বিটের হতে হবে, তাই না? সো আমরা কি করলাম, সিএক্স পুরোটাকে 0 করে নিলাম, দেন সিএল এর ভিতরে আমরা 8 বিটের যে মানটা আছে সেটাকে আমরা মুভ করে দিলাম, দেন পুরো সিএক্স জুড়ে আমাদের কি আছে, শুধু বিএইচ এর মানটা আছে, তাই না? সো তাহলে হয়ে গেল আমাদের 16 বিটের রেজিস্টার। দেন সেটাকে আমরা কি করলাম, 1 কমায় নিলাম, কারণ আমরা জানি n কে আমরা n-1 থেকে গুণ করা শুরু করব। ওকে, সেই জন্য আমরা কি করলাম, 1 কমায় নিলাম। ওকে, আসলে এটা সিএল না লিখে আমরা সিএক্স লিখি, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ সিএক্স পুরোটার মানকে আমরা কি করলাম, 1 কমায় নিলাম। সিএলকেও লিখতে সমস্যা ছিল না, কারণ আমাদের 8 বিটের মানটা কি হবে, সিএলই থাকবে। সো সিএল এর মানটা 1 কমায় নিলেও কোনো প্রবলেম ছিল না। সো তারপরে কি করলাম, আমাদেরকে যাকে দিয়ে ভাগ করবো অর্থাৎ মাল্টিপ্লিকেন্ট যে হবে তাকেও তো 16 বিটের হতে হবে, তাই না? সো এবং মাল্টিপ্লিকেন্টকে অবশ্যই আমাদেরকে অ্যাকুমুলেটরে থাকতে হয়, অর্থাৎ এক্স রেজিস্টারে থাকতে হবে। সেই জন্য আমরা কি করলাম, প্রথমে এক্স এর মানটাকে 0 করে নিলাম, দেন বিএইচ এর মানটাকে এলএস মুভ করে নিলাম, দেন এক্স এর ভিতরে আমাদের কি থাকবে, বিএইচ এর মানটা থাকবে। দেন আমরা কি করব, n-1 থেকে গুণ করা শুরু করে থাকবো। তাহলে আমাদেরকে, আমরা জানি যে মানটা দিব, লুপ কিওয়ার্ড কি করবে, প্রত্যেকবার লুপ পাওয়ার সাথে সাথে সিএক্স রেজিস্টার থেকে 1 করে বিয়োগ করা শুরু করবে, এবং যতবার পাবে ততবার কি করবে, বিয়োগ করবে, এবং ততক্ষণ পর্যন্ত বিয়োগ করবে যতক্ষণ পর্যন্ত না সিএক্স রেজিস্টারের মান 0 হয়ে যাচ্ছে। সো আমরা 0 হওয়া পর্যন্ত যতগুলো মান পাবো সবগুলোকে আমরা কি করব, গুণ করব, এবং প্রত্যেকবার গুণ করে গুণফলটা কোথায় যাবে, এক্স রেজিস্টারে, তাই না? সো তারপরে আমরা কি করলাম, আমরা 32 বিট একটা রেজিস্টারকে এই আমাদের যে অ্যাকুমুলেটরের মানটাকে কী করবো, আমরা একটা 32 বিটে কনভার্ট করব, তাই না? সো 32 বিটে কি কনভার্ট করতে হলে কি করে লাগবে, আমরা জানি সেটাকে ডিএক্স কোলন এএক্স এ রাখতে হয়, তাই না? সো এক্স এ তো আমাদের মূল মানটা রয়েছে, সো আমরা ডিএক্স এর মানটাকে 0 করে দিলাম, যাতে যদি ডিএক্স এর ভিতরে কোনো কিছু থাকে সেটা যেন 0 হয়ে যায়। তাহলে ডিএক্স কোলন এএক্স এ আমরা জানি আমাদের এক্স এর যে মানটা আছে সেটাই থাকলো। এখন আমরা কি করব, 16 বিট একটা রেজিস্টার দিয়ে 32 বিট একটা রেজিস্টারকে আমরা কি করলাম, ভাগ করলাম। তাহলে আমাদের রিমাইন্ডারটা থাকবে হচ্ছে ডিএক্স এ এবং কোয়েশনটা থাকবে হচ্ছে এএক্স এ। দেন প্রত্যেকবার আমরা রিমাইন্ডারটাকে আমরা মেমোরিতে সেভ করে নিলাম এবং সেই রিমাইন্ডারটাকে 0 করে দিলাম, এবং এক্স এর মানটা যতক্ষণ পর্যন্ত না 0 হচ্ছে আমরা প্রত্যেকবার কি করছি, আমরা সেটাকে ভাগ করছি এবং সেটাকে স্টোর করছি, অ্যান্ড ফাইনালি আমরা সেটাকে আমরা কি করলাম, আউটপুটে দেখালাম। সো এই ছিল আমাদের আজকে কিভাবে আমরা একটা নাম্বারকে ইনপুট নিয়ে সেটার ফ্যাক্টোরিয়াল মান আমরা বের করে আউটপুটে দেখাতে পারি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারি অবশ্যই আমরা 7 নম্বর লেকচারটি খুব ভালো করে দেখে তারপরে এই লেকচারটি 2-1 বার দেখলেই আশা করা যায় আমরা সবাই বুঝতে পারবো ইনশাআল্লাহ। সো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।